হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে স্কার্ট প্লাজো শেয়ার করব। আমি কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করব। দেখুন, আমি এখানে একটি ভাঁজ দিয়ে দুপাট করে নিয়েছি। দেখুন, লম্বা আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন। আমি এখানে 36 ইঞ্চি 11.5 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ দেখুন দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিলাম। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ এলাস্টিকের জন্য দাগ দিয়ে নিব। দেখুন, দাগটি আমি মিলিয়ে নেব। আমি যে সাইডে মার্ক করেছি উপরের থেকে অপর সাইডে আমি দাগটা মিলিয়ে নেব। দেখুন, এখানেও আমি 12.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন, দুই সাইডে আমি কোণাকুণিভাবে দাগ দিয়ে নিয়েছি। প্রথম সাইডে যেই সাইডে দাগ দিয়ে নিয়েছি তার অপর সাইড থেকে কিন্তু দাগটি দিয়ে নিতে হবে। দেখুন, এখন আমি কোণাকুণিভাবে পুরোটা দাগ দিয়ে নেব। আপনারা চাইলে শেপ কাট দিয়ে দাগটি দিয়ে নিতে পারেন। আমি ফিতা দিয়েই দাগটি মিলিয়ে নিলাম। দেখুন, এখন আমি কোণাকুণিভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব। অপর সাইডেও আমি একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম। দেখুন, আমি এখন এই কোণাকুণিভাবেই পুরোটা কেটে নেব। দেখুন, এই সাইড থেকেও আমি কোণাকুণিভাবে কেটে নিলাম। এখন এটাকে আমি উল্টো করে দেখুন দুটা পার্ট নিয়ে নিলাম। এখানে আমার 4 পার্ট আছে। বন্ধ সাইডটা কাটিং করে নিলাম। দেখুন, যেখানে আমি 2 ইঞ্চি আমি ইলাস্টিকের জন্য নিয়েছি সেখান থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নিব। 14 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিলাম। আপনারা চাইলে 15-16 ইঞ্চি দিয়ে নেবেন, সেটা আপনাদের লম্বার মাপ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি। 38 ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে। 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি। এখন আমি পুরোটাই 38 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন, এলাস্টিকের জন্য যে দাগটা নিয়েছি সেই দাগ থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। দেখুন, এটা মাপ দিয়ে নিয়েছি। দেখুন, এই পাশ থেকে কিন্তু একটু রাউন্ড শেপ হয়ে এসেছে। এই মাপটা সেজন্যই আমার দিয়ে নিয়েছি। দেখুন, যদি আপনার সোজাসুজি কাটেন তাহলে কিন্তু হাইয়ের অংশতে ঝুলে যাবে, সেজন্য উপর থেকে মাপ দিয়ে পুরোটাই শেপ মাপ দিয়ে নিতে হবে। দেখুন, আমি এখন কোণাকুণিভাবে একটা শেপ দিয়ে নেব হাইয়ের অংশে। দেখুন, আমি দাগটা মিলিয়ে নিলাম। এখন আমি 1/2 ইঞ্চি শেপ দিয়ে হাইয়ের শেপটা দিয়ে নেব। দেখুন, এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। হাইয়ের অংশটাও আমি শেপ দিয়ে নিব একটা। দেখুন, এই যে আমার স্কার্ট প্লাজো কাটিং করা হয়ে গেছে। দেখুন, চলুন আমরা এখন সেলাইটা করে নিই। প্রথমে দেখুন, কোণাকুণিভাবে যে আমি কেটে নিয়েছি সেখান থেকে শুরু করে আমি পুরো লম্বায় আমি সেলাই করে নেব। কোনো টানাটানি করা যাবে না, একভাবে সেলাইটা করে নিতে হবে। আর আপনারা নতুন দর্শক যদি হয়ে থাকেন আমার ভিডিওটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। কার কতটুকু কাপড় লাগবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন, আমি এখন হাইটা সেলাই করে নেব।
হাইয়ের যে শেপটা সুন্দর করে রাউন্ড মিলিয়ে আমি সেলাই করে নিলাম। দেখুন এখন আমি এলাস্টিক জয়েনের জন্য দেখুন এখানে কাঁচাটা একটা ভাঙ্গা দিয়ে আমি একটা সেলাই করে নেব। পুরো রাউন্ডে আমি একটা সেলাই করে নেব। দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এলাস্টিকের মাপ অনুযায়ী নিয়ে নিব। দেখুন বডি আমার এখানে 24 ইঞ্চি আছে, আমি এলাস্টিকটা নিয়ে নিব 25 ইঞ্চি পরিমাণ, যেহেতু 1 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা বেশি নিয়ে নিয়েছি। দেখুন অর্ধেক 12.5 ইঞ্চি। এখন আমি এলাস্টিকটা জয়েন করব। এলাস্টিক যেখানে জয়েন করব এলাস্টিকের নিচে 2 সুতা পরিমাণ নিচে আমি সেলাইটা করে নিব, যেহেতু এলাস্টিক দিয়ে নিয়েছি, কারণ এলাস্টিকের উপরে সেলাইটা যাতে না পড়ে সেজন্য আমি 2 সুতা পরিমাণ নিচ থেকে সেলাইটা শুরু করলাম। নতুনরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই এই ধরনের স্কার্ট প্লাজো আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি এলাস্টিকটা সুন্দর করে মিলিয়ে জয়েন করে নিলাম। দেখুন আমার এলাস্টিক জয়েন করা হয়ে গেছে। পুরোটাই আমি রাউন্ডে একভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা সেলাই দিয়ে নেব যাতে করে এলাস্টিকটা বলটে না যায়। দেখুন দেখুন আমার এলাস্টিকটা জয়েন করা হয়ে গেছে। এখন আমি মোহরের অংশে একটা ভাঁজ দিয়ে নেব চিকন করে, দেন আমি আরেকটা ভাঁজ দিয়ে পুরো মোহরের অংশটা আমি চিকন করে সেলাই করে নেব। দেখুন আপনারা নতুনরা যারা আছেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারাও ঘরে বসে এই ধরনের স্কার্ট প্লাজো তৈরি করে নিতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এখন আমি মোহরের অংশে সেলাই করে নেব, সেজন্য দেখুন 20 ইঞ্চিতে আমি সেলাইটা শুরু করব। আর যদি আপনারা এর চেয়েও বেশি ঘের দিতে চান তাহলে 2.5 হাত বহরের কাপড় নিয়ে নেবেন। আমি এটা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি পুরো হাইয়ের অংশটা সেলাই করে নেব। দেখুন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, আমি একটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু স্কার্ট প্লাজোটি তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।